কারণ কি ছিল? তারা যে বাহনে করে আসতে বা যে উঠে করা বা যে ঘোড়ায় করে আসতে দুর্বল হয়ে গেছে, এই জন্য তাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে। সবাই অনেকে অনেক ভালো ছেলে মেয়ে পেয়ে গেছে, তার সাথে সম্পদও পেয়ে গেছে। এখন তারা চিন্তা করতেছে আমরা তো দেরি করে আসছি, আসতে দেরি হয়ে গিয়েছে, দেখতে যদি অন্তত সুন্দর হয় তাহলে আমরা সাথে করে নিয়ে যাবো। আমার নবীর থেকে আর কোনো কেউ সুন্দর ছিল না। সব থেকে সুন্দর বলা হয়, সৌন্দর্যের প্রতীক বলা হয় ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন যে তার চেহারার দিকে তাকাইয়া ওই সময়কার রমণীরা কিছু কাটতেছে, সবজি কাটতেছে, কাটতে কাটতে আঙুল কেটে নিচ্ছে, হাত কেটে নিচ্ছে, এত সুন্দর। মনে একটা ঘায়েল জাগছে ইউসুফ আলাইহিস সালাম, আরে এই ব্যক্তির বউ যদি এমনি দেওয়াটা দিতে। কিন্তু আম্মা জান বলেন আমার নবী এত সুন্দর ছিলেন, যদি ওই জমানার নবীরা ওই জমানার মহিলারা আমার নবীকে দেখতেন তাহলে তারা কাটতে কাটতে কোন সময় গলা কেটে ফেলতেন, কলিজা কেটে ফেলতেন, তা বলা যেত না। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন। জামিন শ্রেষ্ঠ সুন্দর ছিলেন, যাদের আলো ছিল। আমাদের হালিমাতু সাদিয়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, আমাদের হালিমা বলেন আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে, এত সুন্দর যা আমরা কোনো কিছু চিন্তা করলাম না। আমরা এই শিশুকে নিয়ে রওনা হলাম আমাদের বাড়ির পথে। যেই বাহনে করে আমরা আসছি বা যে উঠে করে আসছি বা যে ঘোড়ায় করে আসছে সেটা ছিল অসুস্থ। আসার সময় কি ছিল? অসুস্থ। এই জন্য আস্তে আস্তে আমাদের সব থেকে বেশি দেরি হয়ে গেছে। কিন্তু যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে উঠালাম, ওই বাহনে করে যখন বাড়ির দিকে নিয়ে গেলাম, এই বাহনের পিঠে যখন সে চড়ে বসলো, আমার বাহন সবার আগে নিজের বাড়িতে গিয়ে পৌঁছে গেছে। মরুভূমিতে পানি ছিল না, পানির বড় অভাব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইখানে গিয়েছেন বলে আমার কুয়ায় পানি দিয়ে পড়ে গেছে। আমাদের হালিমা বলেন আমার কুয়ায় পানি ছিল না, কুয়ায় পানি দিয়ে পড়ে গেছে। গাছে খেজুর ছিল না, শুকনো গাছে খেজুর দিয়ে পড়ে গেছে। যেখানে কোনো পাপ্পা ঘাসে ছিল না, যেখানে কোনো সবুজের কোনো ছায়া ছিল না, আমার এই পুরো বাড়ি সবুজের ছায়া দিয়ে ছেয়ে গেছে। আমার রাসূলের মুজিজা উত্তম মুজিজা ছিল আমার রাসূল। এজন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি রহমত স্বরূপ। রাসূল হলো পুরো দুনিয়ার উপর রহমত, আর আমি হলাম রব্বুল আলামিন, আমি সারা দুনিয়ার মালিক। আর আমার রাসূলকে আমি বানিয়েছি এই দুনিয়ার জন্য রহমত। সুবহানাল্লাহ, এই দুনিয়ায় সবার মালিক আমি, আর রাসূলকে বানিয়েছি কি? রহমত হিসেবে। তার রাসূল রহমত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি, সবার প্রতি, ছোটদের প্রতি তার স্নেহ ছিল অনেক, বড়দের প্রতি তার সম্মান ছিল অনেক। সে ছোট থাকতেই যেখানে এক জায়গায় বড়রা বসে কথা বলতো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন না। আবার ছোটদেরকে অনেক স্নেহ করতেন, মহব্বত করতেন। যখন আল্লাহ রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, ছোট্ট একটা বাচ্চা, তারপরে তার নাম হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? আনাস রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু এবং রাসূলের খাদিমও ছিলেন। শিশুকালে আব্বা মায়েরা রাসূলের কাছে নিয়ে গেছেন, বলছেন রাসূল আপনি তো আসছেন, অনেকে আপনাকে অনেক কিছু দিয়েছে, আমি তো কিছু দিতে পারি নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আব্বা মায়েরা বলছিলেন আমার সন্তানকে আজকে থেকে শুরু করে আমার সন্তানকে দিয়ে দিলাম আল্লাহ তাআলা, আপনার জন্য দিয়ে দিলাম আল্লাহ তাআলা নামে আপনার খাদেম, আমার সন্তানকে যেন আল্লাহ তাআলা বানায় দেন। সুবহানাল্লাহ, রাসূলের খাদেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের মাথায় হাত বুলিয়ে দিতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা মাথায় হাত বুলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহ তাআলা যেন দুনিয়ার সমস্ত জ্ঞান তোমাকে দান করেন, আর আনাস রাদিয়াল্লাহু তাআলার বংশ যেন আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দেন।
হয়েছিল। কার দোয়ায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুদের প্রতি তার ভালোবাসা ছিল অগাধ। শিশুরা যদি তার কাছে শিশুদেরকে নিয়ে আসা হলে সে শিশুদের মাথায় হাত বুলিয়ে দিতেন, আবার চুমু খেতেন। আবার যদি কেউ অসুস্থ শিশুদেরকে নিয়ে আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর মুখে নিয়ে খেজুরগুলো চিবিয়ে চিবিয়ে ওই রসগুলো লালা সহ ওই শিশুদেরকে খাইয়ে দিতেন। সুবহানাল্লাহ। এতটুকু এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি তার মহব্বত, শিশুদের প্রতি তার ভালোবাসা। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা অনেক মূল্য ছিল, ঠিক কিনা? আমাদের কথা এখন বলতে গেলে কোনো মূল্য নাই, ঠিক কিনা? আমরা সকালে এক কথা বলতে বিকালে আরেক কথা বলি। হ্যাঁ, আমরা কথায় কথায় কথা বলি, আবার মানুষের কষ্ট দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মানুষকে কষ্ট দেন না। উনি কষ্ট পাইছেন কিন্তু কারো কষ্ট দেন নাই। তাইফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অত্যাচারিত হয়েছেন, পাহাড়ের ফেরেশতাগুলি আল্লাহ রাসূলের কাছে বলেছেন, রাসূল আপনি শুধু একবার বলেন এই তাইফের মানুষ আপনার উপর এত অত্যাচার করেছে, এক একটা মানুষ যারা আপনার উপর অত্যাচার করেছে আমরা পাহাড়গুলি এদেরকে চাপ দিয়ে শেষ করে ফেলব। আল্লাহ রাসূল, যদি এদেরকে তোমরা শেষ করে ফেলো তাহলে আমি